জাস্ট এই জায়গাটা একটা অসাধারণ। অ্যালেপ্পি বিচ দিয়ে আমরা হেঁটে চলেছি। দিনের শেষে এই সময়টা খুব প্রশান্তিদায়ক হয়, যেখানে সমুদ্রের মৃদু বাতাস আর ঢেউয়ের শব্দ এক অসাধারণ অনুভূতি দেয়। আর সূর্য দিগন্তের কাছাকাছি আসায় আলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে ছড়িয়ে পড়ে, যা দৃশ্যটিকে আরও আরও অনেক সুন্দর করে তোলে। এখন আমরা অ্যালেপ্পি বিচে, এই যে এত সুন্দর, এখন সানসেট হবে। সানসেটটা এই মেঘে ঢাকা, মেঘে ঢাকা। সানসেটটা সেরকমভাবে বোধহয় করা যাবে না, দেখা যাবে না। সুন্দর একটা সময়, সানসেটের টাইমে আমরা চলে এসেছি। আর এই যে জানো, প্রচণ্ড জোয়ার ছিল সেই সময় মনে হয়, কেননা পাড়ের কাছে এত জল এসে যাচ্ছিল যে এক এক সময় ওরে বাবা, ভয় লাগছিল। আর খুব স্লিপারি ছিল, টেনে নিচ্ছিল, মানে এগোতে গিয়েও আমি ঠিক সাহস পাচ্ছিলাম না। এবার বেশি এসছে। পা আর একদম একদম একটা দারুণ সময় এটা সানসেটের। এদিক থেকে ফ্রন্ট ক্যামেরায় ভালো আসছে না, ব্যাক ক্যামেরা করে দেখাই। সব কি সুন্দর লাগছে, দেখো জলটা। কেরালার অ্যালেপ্পি বা আলপুজা বিচে সূর্যাস্তের সময় এক অপূর্ব ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা। সোনালি বালি, আরব সাগরের গর্জন এবং আকাশ জুড়ে কমলা লাল আভার মিশ্রণ এক মনোরম পরিবেশ তৈরি করে, যা পর্যটকদের জন্য অন্যতম সেরা আকর্ষণ। সূর্যাস্তের সময় পুরো সমুদ্র সৈকত সোনালি রঙে মেতে ওঠে। সমুদ্রের ভেতর প্রসারিত পুরনো ভাঙা পিয়ারের ওপর সূর্যাস্ত দেখতে চমৎকার লাগে, যা অনেক পর্যটকের কাছে খুবই প্রিয়। সৈকতের পাড়ে বসে অথবা সমুদ্রের পাড় থেকে সূর্যাস্ত উপভোগ করা যে কি এক সুন্দর অভিজ্ঞতা, সে আর বলে বোঝানোর নয়। সূর্যাস্তের ছবি তোলার জন্য এটি একটি উপযুক্ত স্থান। এই যে এখন এই সানসেটের সময় যে কি ব্যাপক লাগছে, কি বলবো। একটু সন্ধে হয়ে এসেছে, আর তার সাথে সাথে জলের কালারটাও একটু চেঞ্জ হয়েছে। আর সূর্যটা মানে ডুববে বলে আকাশের এই যে দিগন্ত রেখায় কি একটা অসম্ভব সুন্দর একটা কালার, তার সাথে এই আয়রন রড ব্ল্যাক কালারের, একদম মানে কি বলবো, চোখ সরানো যাচ্ছে না। সত্যি দারুণ দারুণ দারুণ।